জীবনের পুরনো পুরনো কিছু গল্পগুলো একটা মনে দাগ কেটে দেয়, তাই না? আর সেই পুরনো গল্পগুলো যতই পুরনো হোক আপনাদের সাথে শেয়ার না করে পারি না। তেমনই আজকের গল্পটা ৩-৪-৫ এপ্রিল ২০২৬-এর। নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি সকলকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালোবেসে রেখেছেন। বাংলানাটক.com-এর ইনভিটেশনে আমি সেদিন ঢাকা নিকুঞ্জে চলে গেছিলাম। ৩-৪-৫ এখানে চলছিল দারুণ একটা এক্সিবিশন। সবটাই শিল্প এবং শিল্পী কেন্দ্রিক। আর যেতে না যেতেই দেখা হলো স্বরূপদার সাথে। স্বরূপ দত্ত। শিল্পর দুনিয়াতে স্বরূপ দত্ত একটা অপরিহার্য সত্যি নাম। স্বরূপদাকে ছাড়া কোনো শিল্পই যেন সম্পূর্ণতা পায় না। তাই স্বরূপদা বাংলানাটক.com-কে সাহায্য করেছে এই পুরো এক্সিবিশনটা ডিজাইন করার জন্য। আর কি, এই এক্সিবিশনে স্বয়ং শিল্পীরা এনেছিল তাদের শিল্পের পৃথিবী। অসাধারণ অসাধারণ জিনিস ছিল। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, দিনাজপুর, কি না ছিল না এখানে। আর এক একটা জিনিস গড়ে উঠেছিল সমস্ত শিল্পীদের ভালোবাসার ছোঁয়ায়। গল্পটা অনেক পরে আপনাদের বলছি, সেই জন্য ক্ষমা করবেন। আমি জানি আপনাদের যদি আমার গল্পটা পছন্দ হয়, আপনারা নিজেরাই আমাকে মেসেজ করে জানতে চাইবেন আবার কবে এরকম একটা এক্সিবিশন হবে। বাংলানাটক.com প্রতি বছর এরকম সময় একটা করে ক্রাফট ফেয়ার আয়োজন করে। আর এবারের ক্রাফট ফেয়ারটা ছিল অসাধারণ। জেনারেলি আমি মিস করি না কোনো কিছুই। এই ইউনিক পিসটা দেখুন, কি অসাধারণ। মা দুর্গা স্বয়ং তার ছেলেপুলেকে নিয়ে কাঁথা স্টিচ করছে। কি অসাধারণ নয়? বীরভূমের এই প্রসিদ্ধ নকশি কাঁথা এখন সারা বিশ্ব জুড়ে খ্যাত। আর আপনারা সকলেই জানেন নকশি কাঁথা আমার কতটা ভালো লাগার একটা জিনিস। এখন দেখছেন দক্ষিণ দিনাজপুরের ধোকরা। এটা একটু মোটা উইভিং টেক্সটাইল। এতে সাধারণত ব্যাগ, টেবিল ম্যাট ইত্যাদি হয়। ওখানে গিয়ে প্রথম শুনলাম আমাদের ওড়িশার কোটপাটে ইন্ডিগো কালার নাকি আগে ইন্ট্রোডিউস হয়নি। বাংলা নাটকের হাত ধরে ইন্ডিগো কালার কোটপাটে তৈরি হতে শুরু হয়েছে। কত কিছু জানা যায় না। আর ভালো লাগে যখন শিল্পীরা নিজেই এক্সিবিশনে আসেন। তাদের দৈনন্দিন জীবনের গল্প, কথা, আলাপ, আলোচনা এই সব শুনে যে মনটা কতটা ভালো লাগে, আর কতটা যে কলকাতায় আমরা ভালো আছি সেটা জেনে এটাও বিশ্বাস করি যে ওই গ্রামে থাকলে আমাদের কি হাল হতো। জীবনের দোল পাল লড়াইয়ের মধ্যে দিয়েও ওরা ঠিক নিজের শিল্পীর ব্যাপারটা কিন্তু চালিয়ে গেছেন শিল্পের মধ্যে দিয়ে। আর ভেতরে ঢুকে একটা অসাধারণ জিনিস দেখলাম। এখানে গ্রাম্য যে সমস্ত শিল্প, যেগুলো আদিবাসী শিল্প এতক্ষণ আপনারা দেখলেন, তারই একটা নতুন ফর্ম, মানে কন্টেম্পোরারি ফর্ম দিয়েছে স্বরূপদা এবং তার সাথে বেশ কিছু ডিজাইনাররা। এখানে আছে কাঁথা স্টিচের টেবিল ল্যাম্প, ডোকরার বিভিন্ন রকম গয়না, শোপিস, তাছাড়া সাবাইয়ের অনেক রকম কন্টেম্পোরারি ব্যাগ, টেবিল ল্যাম্প, আরও কত কি। দেখে চোখ ধাঁধিয়ে যায়। আর মানুষের মাথা, শিল্পীর মাথা যে কোথায় পৌঁছতে পারে সেটা এখানে এসে বোঝা যায়। সত্যি শিল্পী তো ক্রমশ সৃষ্টি করে যায়, সেটাই তো তার কাজ, তাই না? আর ওখানে গিয়ে স্বরূপদা বিভিন্ন রকম দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ ডিজাইন করেছে, সেটা শোকেস হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই পটচিত্র। এইটা ট্রান্সজেন্ডারদের নিয়ে হয়েছে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন, কালীঘাট পটচিত্রের আদলে ট্রান্সজেন্ডারদের বিভিন্ন আঙ্গিককে তুলে ধরা হয়েছে এখানে। আর বলতে পারেন এই এক্সিবিশনের সবচেয়ে ভালো লাগার বিষয়টা ছিল এটা। উত্তম চিত্রকর পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামের মানুষও কন্টেম্পোরারি ওয়ার্ল্ডকে কী করে তুলে ধরেছে
আমাদের সামনে। সত্যিই এটা ভাবার বিষয়। আর ছিল অসাধারণ কাঁথা শিল্প। এই সমস্ত কাঁথাগুলো এখন দেখা যায় না। আগে মা ঠাকুমারা বাড়িতে দুপুরবেলায় বসে বসে এই নকশাগুলো করত। কাঁথা স্টিচ এখনো পাওয়া গেলেও, তৈরি হলেও এই সমস্ত কাঁথা স্টিচের মোটিভসগুলো এখন দুরূহ বলতে পারেন। সেই শিল্পও নেই, সেই শিল্পীও নেই। আর এখন দেখছেন সারাইকেল্লার ছৌ মাস্ক। স্বরূপদা খুব সুন্দর করে ছৌ মাস্কের প্রথম থেকে শেষ অবধি গড়ে ওঠাটা এখানে দেখিয়েছে। অসাধারণ এক একটা দেবী মুখ। আর এই ছৌ মাস্ক পরেই কিন্তু আমাদের সারাইকেল্লার ডান্স হয়, যেটা আমরা সবাই জানি। তারপরে ছিল ধোকরার বিভিন্ন রকম কন্টেম্পোরারি ডিজাইনে তৈরি অনেক কিছু, ব্যাগস, টেবিল ম্যাট, কুশন আর কাঁথা স্টিচের অসাধারণ কিছু নিদর্শন, যেগুলো কন্টেম্পোরারি আউটফিটে তৈরি হয়েছিল এবং এইগুলো ডিজাইন দিয়েছিল আজকালকার জেনারেশনের কন্টেম্পোরারি ডিজাইনাররা। আর একটা জিনিস যেটা আমাকে খুব অবাক করেছে, ওড়িশার কোটপাড় দিয়ে আজকালকার কন্টেম্পোরারি বিভিন্ন রকম ছেলে মেয়েদের পোশাক ডিজাইন। যেমন কোটপাড়টাকে ডিজাইন হিসেবে কাজে লাগানো হয়েছে, তেমনই ছিল ইউনিক আউটফিটের সমস্ত বর্ণনা, যেটা আজকালকার জেনারেশনকে খুবভাবে অ্যাট্রাক্ট করবে। একজন ডিজাইনার হিসেবেই আমার বেশ গর্ব হচ্ছিল যে এই ডিজাইনাররা কি সুন্দর করে আমাদের ট্রাইবাল আর্ট ফর্মগুলোকে তুলে ধরে। আমরা যেমন কাঁথা স্টিচ তুলে ধরি বিভিন্ন রকম আমাদের ডিজাইনের মাধ্যমে, তেমনি অনেক ভারতের বিশেষ জায়গার আর্ট ফর্ম আছে যেগুলো অসাধারণভাবে আমাদের ডিজাইনে তুলে ধরা যায়। আজকের এই পুরো সন্ধ্যাটা এই এক্সিবিশনে অসাধারণ কাটলো। শিল্প এবং শিল্পীকে একসাথে একই ছাদের নিচে পেতে যে কতটা কাঠখড় পোড়াতে হয়, আর সেইটা যখন সহজ করে দেয় BanglaNatok.com-এর মতো একটা সংস্থা, তার তো কথাই নেই। সমস্ত এক্সিবিশন ঘোরার পর শেষে ওড়িশার ময়ূরভঞ্জের একটা ডোকরা স্টলে এলাম। সেখানে গিয়ে তো অবাক, প্রায় 800-900 বছর আগেকার কিছু মূর্তি ওনারা এনেছেন। সেগুলো খুব লাইট ওয়েট। জিজ্ঞাসা করতে বলল আগে নাকি অ্যালুমিনিয়াম দিয়ে ডোকরা হতো বলে এত লাইট। দিন যেতে যেতে বিভিন্ন ধাতুর মিশ্রণে ডোকরা হয়, তাই এগুলো এত ভারী। এখন ডোকরা শিল্পী কুনাল রানার মুখেই শুনে নিন তার জীবনের গল্প। और मेरा ढोकरा क्राफ्ट जो है 4500 साल से भी ज़्यादा पुराना क्राफ्ट है। और ढोकरा का पहचान मोहनजोदारो के खुदाई की समय से पहचान मिला है। और जी, और तब से लेकर आज तक हमारी पीढ़ी से पीढ़ी हम करते आ रहे हैं। ढोकरा में ये मेरा 6th जनरेशन है। तो वही पहले ज़माने में हम भगवान की मूर्तियाँ वगैरह बनाकर गांव में जाकर बुला बुला कर लोगों को बेचते थे। और हमने একটা জিনিস বন্ধুরা শুনলেন, উনি বললেন আগে গ্রামে গ্রামে গিয়ে খুব সস্তায় এই শিল্পগুলোকে ওনারা বেচত পরিবার চালানোর জন্য। শুনলেও অবাক লাগে, আমাদের ভারতে এরকম কত শিল্পীরা আছে, তারা পরিবার চালানোর জন্য কত সস্তাতে তাদের শিল্প বিক্রি করে দেয়। বলতে পারেন বাধ্য হয় বিক্রি করতে। আজকের গল্পটা কেমন লাগলো আমাকে জানাবেন। সবাইকে ভালো রেখে নিজেকে খুব ভালোবাসবেন। আজকে আমি চললাম আপনাদের জন্য তাহলে আর একটা নতুন গল্পের সন্ধানে। পারলে শিল্প এবং শিল্পীদের পাশে দাঁড়াবেন। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, সবসময় আপনাদের সত্যিকারের ভালোবাসার ছোঁয়াই একটা শিল্পীর একটা নতুন শিল্প গড়ার সত্যিকারের প্রেরণা। তাহলে আসি।